কালনা ২ নম্বর ব্লকের পিন্ডিরা পঞ্চায়েতের পাথরডাঙ্গা থেকে পাহাড়াপুর পর্যন্ত ঢালাই রাস্তার বেহাল অবস্থা। সোমবার দুপুর প্রায় ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত ঢালাই রাস্তার দাবিতে পঞ্চায়েতের সামনে পথ অবরোধে সামিল হলো গ্রামবাসীরা। কালনা ২ নম্বর ব্লকের পিন্ডিরা পঞ্চায়েতের সামনে ঘটনার পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী। এর পরবর্তী সময় গ্রামবাসীরা পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেন। দীর্ঘ ১৫ বছর ধরে এই রাস্তার কোনো রকম উন্নতি নেই, চলাচলের অযোগ্য। ওই রাস্তা দিয়ে প্রসূতি নিয়ে যেতে কোনো রকম যানবাহন হেলথ সেন্টারে যেতে চায় না। বিয়ে হলে নিমন্ত্রিতরা খেতে আসতে পারে না রাস্তা খারাপের জন্য। আর বর্ষা পড়তেই সেই রাস্তায় অবস্থা আরও বেহাল হয়। তাই আজ সমস্ত গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হলো। পুলিশের আশ্বাসে অবশেষে পথ অবরোধ উঠে যায়। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। পঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর গ্রামের রাস্তার দাবিতে আমরা আজকে অঞ্চল ঘেরাও করেছি এবং আমাদের পাহাড়পুর গ্রামের সমস্ত বাসিন্দা থেকে আমরা এই অঞ্চলে আমাদের একটাই দাবি, আমাদের পাহাড়পুর গ্রামের ১৫ বছর কোনো রাস্তা হয়নি। আমরা সব টিএমসি করি এবং টিএমসি পার্টির সাথে যুক্ত। আমাদের গ্রামে ২৪০ ভোটে এই পঞ্চায়েতে লিড হয়েছে। আজকে ১৫ বছর ধরে যতবার টিএমসি ক্ষমতায় আসার পর আমাদের গ্রামে সবথেকে বেশি লিড হয়েছে। তা সত্ত্বেও আমরা এই গ্রামের রাস্তা পাইনি। আমাদের গ্রামের প্রেসিডেন্ট জালাল সাহেব, সে আমাদের রাস্তা এখনো পর্যন্ত আমরা প্রতিবার দাবি করে এসেছি, কিন্তু আমাদের সে রাস্তার দাবি উনি শোনেননি। খালি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, আজকে ৫০ লাখ ঢুকবে, কালকে ৩০ লাখ ঢুকবে, ৩০ পয়সাও আসেনি। ভোটের আগে আমাদের ৩ লক্ষ টাকা একটা আমাদের মন ডাকার জন্য সামান্য একটা ২০০ ফুটের রাস্তা উনি করে দিয়েছেন। তারপর আমাদের ঘরে বলা হলো ১৫ দিনের মধ্যে বাকি রাস্তাটা হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা হয়নি। কেন করছেন না সেটা উনিই ভালো জানবেন। ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি বারবার দেয়, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা হয়নি। তার আগে আমাদের গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটা যারা প্রেগনেন্সি, যারা মহিলারা, যারা বাচ্চা ওখানে সব আসেন ট্রিটমেন্টের জন্য, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওখানে একটা হেলথ সেন্টার আছে, তার সত্ত্বেও ওখানে এখনো পর্যন্ত রাস্তা হয়নি। আমাদের ওখানে দুয়ারে সরকারের ক্যাম্প, সেটা পর্যন্ত আমাদের পাহাড়পুর গ্রামে হয়, এই এতগুলো অঞ্চলের মানুষ ওখানে আসে, তার সত্ত্বেও আমাদের রাস্তা এখনো পর্যন্ত হয়নি। আমরা এখন আমাদের উপপ্রধান স্যার ছিলেন, ওনার কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম। পঞ্চায়েতে এসে আমাদের কালনা থানার আইসি স্যার ছিলেন, উনি আমাদের রিকোয়েস্ট করেছেন এই দরখাস্ত নিয়ে বিডিও ম্যাডাম, এসডিও, এসডিপিও, তার সাথে আমাদের যে সভাপতি ডেপুটি স্যার, প্রত্যেক মানুষের কাছে আমাদের এই আন্দোলনের দরখাস্ত আমরা দেব। আগামী দিন যেন আমরা এই রাস্তা সম্পূর্ণ হয় তার দাবি আমরা জানাচ্ছি। আমাদের পাহাড়পুর গ্রামের সমস্ত মানুষ আমরা আজকে এক হয়েছি। আজকে বিগত ১৫ বছর ধরে এই সমস্যার মধ্যে আমরা জর্জরিত। আজকে আমাদের বাড়িতে আমার নিজের বাড়ির দাদু, সে পর্যন্ত আজকে ৬ মাস এই পড়ে গিয়ে কোমরে অপারেশন হলো। তারপর আমাদের এই ১৫ দিনের মধ্যে ৪টে পেশেন্ট, ৪টে বয়স্ক মানুষ এই রাস্তা থেকে পড়ে গেল, পড়ে গিয়ে কারুর হাত, কারুর পা, কারুর কোমর ভেঙে গেছে। আজকে গ্রামের বাচ্চা ছেলে, 2টো স্কুল আছে, প্রাইমারি স্কুল, তারা বাড়ি থেকে বেরোতে পারছে না বৃষ্টি হওয়ার পর, কি পড়ে যাওয়ার ভয়ে। স্কুল পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, কারণ স্কুলে আসতে পারছে না। আমাদের এই সামনে পিন্ডিরা পঞ্চায়েত, তার সামনেই পাথরঘাটা স্কুল, হাই স্কুল, সেই স্কুলে পর্যন্ত আমাদের গ্রামের ছোটো ছোটো ভাই বোন আসে, মায়েরা পর্যন্ত স্কুলে দিতে আসে, তারা পর্যন্ত আসতে পারছে না। আমাদের একটাই দাবি, আমাদের গ্রামের রাস্তা করতে হবে। আজকে স্যার, কালকে আমাদের গ্রামেই একজন পেশেন্ট অসুস্থ হয়ে যায়, খুব বাড়াবাড়ি, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স 101-এ ফোন করার পর যখনই শুনছে পাহাড়পুরের রাস্তা, পাহাড়পুরে অ্যাম্বুলেন্স যাবে না। কোনো টোটো উল্টে যাওয়ার ভয়ে টোটো যাচ্ছে না। আমাদের গ্রামের পার্শ্ববর্তী একটা ক্যানেল আছে, ব্রিজ, আজকে 30 বছর হয়ে গেল, কোনো সংস্কার হয়নি, একদিকে উল্টে পড়ে গেছে। আমাদের গ্রামের চাষিরা যদি মনে করে ধান বেচবো, কারোর 5 খানা 10 খানা 100 টাকা পর্যন্ত বাটা হচ্ছে আমাদের ধানে, কারণ আমাদের গ্রামের রাস্তায় ঢুকতে পারছে না কোনো মানুষ। এ দাবি শুধু আমার নয়, আমাদের আশেপাশে সমস্ত মানুষ